কাঁচবাতি নাট্যদল পরিবেশিত নাটক নৈহাটি ঐকতানে মঞ্চস্থ হল নৈহাটির বিধায়ক সনদ দে। এই নাটকে অভিনয় করায় দর্শকদের হুড়োহুড়ি বেঁধে যায়, প্রেক্ষাগৃহে জায়গা দিতে পারে না। এই সুন্দর নাটক পরিবেশিত হয় নৈহাটি ঐকতান মঞ্চে। এই খবর আপনারা দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল অনলাইন বার্তায়। মহন্ত দাশগুপ্তর খবরে ভালো লাগলে এই ধরনের খবর অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও বেশি বেশি করে শেয়ার ও লাইক করবেন। এই কারণে ভগবান তোমাকে বিয়ে সব নিয়ে নিল, বুঝলে? কিন্তু পাপি এর ভগবানের রাজ্যে নিয়মই হলো পাপের পরাজয় আর পুণ্যের জয়। আজকে না, ভগবানের রাজ্যে জয় পরাজয় সহজ হয় না, বুঝলে? জীবনের কোনো না কোনো একটা সময় আপনাদের সবার কোনো এক বড় আদালতে আপনাদের সবার বিচার হবে। তখন আপনারা মানুষ না ও মানুষ, সেটা বিচার করবার জন্য সাক্ষী সাবুত জোটাতে পারবেন না। এই চলতে পারছু, তুই আমার সাথে আমার বন্ধুর বেঁচে থাকবি। চল না চল না, শিখেছি আমি নিশির মতো। আমি কারোর সাথে ছোটও নই, আমি কারোর সাথে নিচুও নই। ওই ক্যাপচারটা নিয়ে আমি এখন করে থাকি। বাইরে যাও, বাইরে যাও। জানি এরকম তারাকে আমি তোর ঘরে যাব না। সেদিন তোর হবে, সেদিন দিনের আলোয় তোর ঘরে সিকলি ধরে নাড়িয়ে নাড়িয়ে বলবো, তুই বাড়ি আসিস? বাপরে, কেন বেড়া? বিশাল কেন বেড়া? কি হলো? ওই ব্যাটা হচ্ছে রে ভগবান। কোম্পানি এখানে দুঃখ করে লিখেছে যে ওদের ছাপতে ভুল হয়েছিল। বলেছিলাম না, আমার যা কিছু আছে সব তোরে দিয়ে দেবো। এই নেই, এই ঘড়িটা তুই যা। এবার তো আমার ভাঙা ঘরে চলো, সন্ধে হয়ে এলো, 7 বাজাতে ডিরেক্টর সাহেব প্রত্যেক কুশীলবকে মঞ্চের পর্দার সামনে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। প্রত্যেক কুশীলবকে সংগঠক দীপক কুমার বন্দ্যোপাধ্যায় মহাশয়কে, আমাদের প্রিয় দীপুদা।
দীপক কুমার বন্দ্যোপাধ্যায়, নৈহাটি সাজবাতিকে সম্মানিত করার জন্য দীপক কুমার বন্দ্যোপাধ্যায়, নির্দেশক শ্রী অরূপ কুমার ঘোষ, আপনারা অভিনন্দন জানান। আমি অরূপদার হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি কিছু কথা বলার জন্য। বহু পুরনো নাটক, 60-এর দশকের নাটক, বহু নাটক, বহু দল, অনেক দল পশ্চিমবঙ্গ জুড়ে এই নাটক বহুদিন ধরে করেছে। আজকে এত বছর বাদে আমরা এই নাটকটাকে এখানে করলাম। একটু বক্তব্য দেবেন। এই নাটকে যারা অভিনয় করলেন আমাদের প্রাপ্তি, তারা অনেকেই গৃহী সংসারী। প্রথম অভিনয় করলেন এরকম 3-4 জন, প্রথম জীবনে মঞ্চ করলেন, কোনোদিনও পারেন উনি আছেন, আরও আছে, আরও আছে, উনি আছেন, এরা জীবনে প্রথম মঞ্চ করলেন। আশা করি আপনাদের আমরা আনন্দ দিতে পেরেছি। আর পরিচয় করে দিচ্ছি, সবাই নিজের পরিচয় নিজেরাই দেবেন। শর্মিষ্ঠা সরকার, শর্মিষ্ঠা সরকার, সুরজিৎ নাথ, তাপস পাঠক, চঞ্চল, অঞ্জন কুমার দাস, সম্পূর্ণ মাইতি, অনুরাধা মাইতি, সজল ঘোষ, সীমা মিত্র ব্যানার্জি, অগ্নিপ্রিয়া দাস, সূর্যদীপ সেন, মিঠু সেন, সুজিত কুমার দাস, স্বপন সাহা, এছাড়াও আমাদের সঙ্গে সৌমেন, আমাদের আহ সঙ্গীত দিয়েছে, সম্পূর্ণটাই ওরই সৃষ্টি। সৌমেন এখানে আছে, মৃণাল ব্যানার্জি আলো দিয়েছেন, মৃণাল ব্যানার্জি, মৃণাল বন্দ্যোপাধ্যায়, কোথায় বুধা? আর আছেন আমাদের দলের অন্যতম সদস্য সনদ দে, মাননীয় বিধায়ক। আসুন একটু আসুন, একটু আসুন, একটু আসুন, দুটো কথা সবাই শুনতে চাইছে। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি নিউ স্টার ক্লাবের কাছে এই মঞ্চ ব্যবহার করতে দেওয়ার জন্য। আর সব থেকে বড় কথা, আমরা পুরো এই নাটকটার মহড়াই দিয়েছি নিউ স্টার ক্লাবের, ওই জন্য আমরা সবাই কৃতজ্ঞ নিউ স্টার ক্লাবের কর্তৃপক্ষের কাছে। সকলকে ধন্যবাদ জানাই যে তারা অন্যান্য দিনের চেয়ে অনেক আগে এসেই আজকে এই নাটকটা তারা দেখলেন, এই জন্য সকলকে ধন্যবাদ জানাই। সকলে পরবর্তী দুটো নাটক দেখবেন। ধন্যবাদ। সীমা, অভিনয় দারুণ হয়েছে, তুমি একটুখানি ভিডিও পাঠিও আমার। পরবর্তী নাটক হরিখান নাট্যায়নের মান। না দাঁড়াবেন, চলো 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 এমএলএ, চলো চলো, এই বাইট আপনার নেবো একটু পরে। হ্যাঁ অনেক না ভাই, কালকে পানি হঠাৎ দেখুন। ভালো তো। বলি দাদা, বিধায়ক হিসেবে আপনার দায়িত্ব সামলানো প্লাস প্লাস রাজনৈতিক, তারপর পাশাপাশি না অভিনয় করে কেমন লাগে, নতুন অনুভূতি? অনুভূতি খুব ভালো লাগবে। অ্যাকচুয়ালি এর পেছনে যার মদত বলেন, যার সম্পূর্ণরূপে দিতে পারছেন, তিনি আমাদের গত বছর বলেছেন একটা আগামী দিনে কি পরিকল্পনা নিয়েছে রয়েছে অভিনয় নিয়ে? এখন কোনো পরিকল্পনা নেই, ওটা আগামী দিনে পাওয়া যাবে। পরিকল্পনা নেই। হ্যাঁ এই নমস্কার, ঠিক আছে তো? হ্যালো হ্যালো, কালকে ছিলা? পা ঠিক হয়েছে? থাকতে পারিনি। পা ঠিক হয়েছে তো? না, পা ঠিক হয়নি।
এমএলএ সাহেব সনদ দে এমএলএ অভিনয় করলো কাঞ্চন রঙ্গ নাটক, ওই নাটকে অভিনয় প্রথম করলো এবং নাটকটা আপনি প্রথম থেকে দেখলেন, আপনি নাট্য ব্যক্তিত্ব হিসেবে কি বলবেন, কেমন লাগলো? হ্যাঁ, পূর্ণাঙ্গ নাটক, হ্যাঁ খুব মজার নাটক, পূর্ণাঙ্গ নাটক, হ্যাঁ অনেক পুরনো নাটক এটা করেছে, খুব চমৎকার করেছে, গল্প প্রত্যেকের অভিনয় মোটামুটি তৈরি হয়েছে। অনেক পুরনো নাটক তো, আর পূর্ণাঙ্গ নাটক যেটা আমরা এখন হারিয়ে যাচ্ছি, এখন তো একাঙ্ক নাটকের দিকে ঢুকেছি। পুরোনো নাটক মানে কত দিনের? 15 দিনের নাটক, ও 15 দিনের এবং পূর্ণাঙ্গ। এটা বেশ সুন্দরভাবে করেছে, ভালো হয়েছে। হ্যাঁ ঠিক আছে, প্রত্যেকের অভিনয় ভালো হয়েছে। এমএলএর অভিনয়ও ভালো হয়েছে। ঠিক আছে, আমরা নিয়ে নিলাম নারায়ণ দত্তর বক্তব্য সামান্য। বলছি যে আজকে প্রথম নাটক 18ই জুলাই যে প্রথম নাটক কাঞ্চন রঙ্গ নাটকটা নাট্যদল সাজবাতি নির্দেশনা অরূপ কুমার ঘোষ যে ঐক্যতানে অনুষ্ঠিত হলো, মঞ্চস্থ হলো, তাতে নৈহাটির বিধায়ক সনদ দে আজকে অভিনয় করলো। অনেকে বলছে নতুন অভিনয়। তা যেটুকু নাটক আপনি দেখেছেন তা আপনার উপলব্ধিতে বলুন। খুব ভালো দর্শকটা টানতে পেরেছে, দর্শক এসছে, দর্শক ভরা ছিল। এটাই আমাদের কাছে নাটকের যেটা খামতি চলছে, দর্শক আমরা পাচ্ছি না, আজকে কিন্তু সেটা সাজবাতি করতে পেরেছে। সাজবাতি করতে পেরেছে মানে কি এটা কি এমএলএর জন্যই দর্শক বেশি হয়েছে নাকি? সেটা তো বলা সম্ভব না, তবে অনেকে এমএলএ নতুন নাটক দেখবার জন্য হয়তো হতে পারে মেবি, কিন্তু আমরা যেটুকু দেখতে পাচ্ছি বাইরের থেকে তাতে আমরা বলতে পারি যে দর্শক এসেছে, দর্শক নাটক দেখতে সাড়া দিয়েছে। এবং আমি আগের দিনগুলোতেও এসে দেখেছি দর্শক মোটামুটি আসছে, আগের থেকে ভালো দর্শক। আমি নাটক আপনার নামটা একটু বলবেন? সঞ্জয় ব্যানার্জি, হালিশহর উত্তর। আপনি একটু বলেন কী বলবেন নাটকের বিষয়ে? নাটক ভালো হয়েছে, খুব ভালো প্রযোজনা তৈরি হয়েছে এবং সেই নাটক নিয়ে দর্শক এসেছে, উপভোগ করেছে এবং দর্শকের খুব ভালো লেগেছে। এটা আমাদের কাছে বড় প্রাপ্তি। বিশ্বনাথ চ্যাটার্জি। আপনার নাম? সুপ্রিয় ভট্টাচার্য, কলকাতা সেমুসি। কলকাতা সেমুসি। না, নাটক খুব ভালোই হয়েছে, মানে আজকে নাটক সার্থক। এই নাটকে চা কত বিক্রি হলো? এমএলএ সাহেব যে অভিনয় করলে এত মানুষ, তাহলে চা কত বিক্রি হলো? 100 কাপ মোটে? 1000 লোক হয়েছে 100 কাপ? আচ্ছা ঠিক আছে, ভালো, হ্যাঁ চালিয়ে যান, ভালো থাকবেন।